মালদার চাঁচল ১ নম্বর ব্লকে তৃণমূল পরিচালিত কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজাউল খানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অনাস্থা প্রস্তাব হয়েছে এবং বৃহস্পতিবার চাঁচল ১ নম্বর ব্লকের বিডিও কৌশালী চক্রবর্তীর কাছে এই সংক্রান্ত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। ২০ আসন বিশিষ্ট এই পঞ্চায়েতের অনাস্থা প্রস্তাবের পক্ষে স্বাক্ষরকারী ১১ জন সদস্যের হয়ে স্মারকলিপিটি বিডিওর হাতে তুলে দেন কংগ্রেস সদস্য আমিনুল হক। তার অভিযোগ, প্রধানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির জেরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাল্টা জবাবে প্রধান রেজাউল খান সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন পঞ্চায়েত সম্পূর্ণ স্বচ্ছভাবে চলছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে সদস্যদের ভাঙানোর চেষ্টা করা হচ্ছে। মূলত আপনার কুড়িগ্রাম গ্রাম পঞ্চায়েতের যে প্রধান ছিলাম, বিডিও ম্যাডামকে আমরা অনাস্থা প্রস্তাবের আবেদন করলাম। বিডিও ম্যাডাম আমাদেরকে আশ্বাস দিলেন যে ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। অনাস্থা বর্তমান যে প্রধান রেজাউল খান আছেন, উনি কোনো মেম্বারকে পাত্তা দিচ্ছেন না, কোনো মেম্বারের সঙ্গে কোনো আলোচনা করছেন না, মিটিংয়ে ডাকছেন না, অথচ মেম্বার খারিজের আবেদন আবার করে দিতে পারছে, যার জন্য আমরা সমস্ত মেম্বার অতিষ্ঠ হয়ে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছি। আমরা 11 জন আছি বর্তমানে, এখন আরও সব আসবে। বিডিও সাহেব বললেন যে ঠিক আছে, দিলেন তো, আমরা দেখছি ব্যাপারটা। নিশ্চয়ই আমরা অনাস্থা প্রস্তাব যখন মেজরিটি পার্সেন্ট এনেছি তো অনাস্থা প্রস্তাব থাকতেই হবে, বাকিটা সব আইনের পথেই চলবে। আমরা 11 জন বর্তমানে সিগনেচার করে জমা দিলাম, আমাদের সঙ্গে আরও 5-6 জন মেম্বার আছে। তৃণমূলেরও রয়েছে। হ্যাঁ, তৃণমূলের